আসলে হুট করে আসে না, তারা ওই হুট করে নায়িকা হয়ে যায় আবার হুট করেই চলে যায়, ঠিক আছে। ডিরেক্টরের সাথে প্রডিউসারের সাথে ভালো সম্পর্ক, এরকম সম্পর্ক রেখেই ওরা হুট করে নায়িকা হতে পারে। যখন নায়িকা হয়েছেন কিভাবে হয়েছে? আপনি আপনি ধাপে ধাপে হ্যাঁ, আমি অবশ্যই আমি যখন কাজ করেছি আমি আস্তে আস্তে আমি ফার্স্টে র্যাম্প করেছি, তারপর ফটোশ্যুট করেছি, এভাবেই তারপর আস্তে আস্তে সানি ভাইয়ের সাথে পরিচয়। তখন সানি ভাই আমাকে বললো যে এরকম একটা কাজ আছে, তুমি করবা কিনা। আমি হ্যাঁ, কেন করবো না, আমার গল্প বলেছে, আমার গল্প শুনে ভালো লেগেছে, এভাবেই। আপনার ভিতরে কি যোগ্যতা আছে আপনি বলেন তো? আমার ভিতরে আমার ফার্স্ট কাজ তো, আমার ভিতরে আমি মনে করি হ্যাঁ আমি অ্যাক্টিং করতে পারি, আমি অ্যাক্টিং ভালো পারি। হ্যাঁ, অনেকে বলছেন যে নায়িকা, এখনকার নায়িকারা যারা আছেন, হয়তো বা আগের নায়িকারা অনেক স্ট্রাগল করে নায়িকা হয়েছেন, কিন্তু অনেকের গাড়ি নেই, হয়তো বা আছে। যারা আসলে হুট করে আসে না, তারা ওই হুট করে নায়িকা হয়ে যায় আবার হুট করেই চলে যায়, ঠিক আছে। ডিরেক্টরের সাথে প্রডিউসারের সাথে ভালো সম্পর্ক, এরকম সম্পর্ক রেখেই ওরা হুট করে নায়িকা হতে পারে। বাট অ্যাক্টিং দিয়ে, ভালো অ্যাক্টিং, ভালো যোগ্যতা দিয়ে কয়জন নায়িকা হতে পেরেছে? আপনি কিন্তু বলেছেন কিন্তু ওই ভালো সম্পর্ক দিয়ে নায়িকা হওয়া যায়, এটা আসলে আপনি কোন বিষয়টা আসলে বলতে চাচ্ছেন একটু খোলাসা করে বলেন। একটু খোলাসা, একটু বলবেন খোলাসা করে, কোনো ইয়া নেই এখানে, খোলাসা বলেন কি আসলে। অনেকে বলেন এইভাবে যে এখন হুট করে নায়িকা হয়ে গাড়ি বাড়ি করে ফেলছেন এবং বিদেশে ভ্রমণ করছেন। হ্যাঁ, অনেকে আছে আপনার কাজ করে। ভালো সম্পর্ক বলতে কি বুঝেছেন ওইটাই? মানে এই যে আসলে আপনি কি বলেন, এটা কোনো ফিউচার যে হঠাৎ করে আসলো, হঠাৎ করে ঝরে পড়ে গেল? আগের নায়িকা কিন্তু দেখতাম আমরা হাজার, মানে 80-র দশকে এর আগে ববিতা আমরা কাজ করতো, কিন্তু তারা এখনও কিন্তু স্টার। কিন্তু এখনকার যারা হচ্ছেন, নতুন নতুন হচ্ছেন, কয়েকদিন থাকছেন, পরে ঝরে যাচ্ছে। আসলে এটাই কি লাইফ? না, অ্যাকচুয়ালি একটু তো আবেগের বশে অনেকে আসে, অনেকে আবেগে কাজ করে, তারপর ভালো লাগলো না, হুট করে বাদ দিয়ে দিল। আমার কাছে মনে হয় যে এটা কাজ করতে আসলে অ্যাক্টিংটা ভালো জানা দরকার, আর এখানে নিজেকে ওইভাবে ইয়ে করার জন্য ওইভাবে ধরে রাখতে হবে, নিজের অ্যাক্টিং, নিজের ফিগার, নিজেকে ওইভাবে সুন্দর রাখতে হবে যে হ্যাঁ আমাকে কাজ করতে হবে, কাজ করে আমাকে ভালো ভালো কাজ করতে হবে, আমাকে ভালো কাজ উপহার দিতে হবে। এই চিন্তা যাদের থাকে তারা অফকোর্স টিকে তো থাকবে।